আসলে শীতকাল আসলে কিন্তু আমাদের আউটডোর স্পোর্টস অ্যাক্টিভিটিটা অনেক বেড়ে যায়। সো আই এম রিয়েলি প্রাউড চিটাগং থেকে যে আসলে এরকম একটা ম্যাচ বা একটা টুর্নামেন্ট হচ্ছে যেখানে আমি যদি বলি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, রিপোর্টার্স, আর্টিস্ট, মিউজিশিয়ানস বা সব সেক্টরের মানুষজন একসাথে খেলছে, সবাই একসাথে একটা গেট টুগেদার। সো আই এম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড অফকোর্স আমার টিম আছে, সবাই দোয়া করবেন যাতে টিম জিতে। টিম জেতা বা হারা এটা অফকোর্স আল্লাহ যেটা রিজিকে লিখে রাখে, বাট অ্যাটলিস্ট যদি বলেন যে আমি কি চাই, অ্যাটলিস্ট ফাইনাল পর্যন্ত খেলুক, দ্যাটস ইট। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার সবাই আসছে, সবার একসাথে দেখা হচ্ছে, এই যে সবাই খেলাধুলা হচ্ছে, দিস ইজ মোর অ্যাবাউট ফান। এবং অ্যাজ এ চিটাগনিয়ান দিস ইজ প্রাউড মোমেন্ট। আমাকে এই যে টুর্নামেন্ট যে চলছে বেশ কয়েকদিন ধরে স্টোরি দিচ্ছি, পোস্ট দিচ্ছি, শেয়ার দিচ্ছি, সবাই নক করে যে এটা কোথায়, ও চিটাগংয়ে এত বড় প্রোগ্রাম, বা এই মিডিয়া নাইট হলো, আমাদের মিডিয়া ফেস্ট নাইট হলো, তারপর এখন টুর্নামেন্টের ওপেনিং প্র্যাকটিস। সো ইটস রিয়েলি এক্সাইটিং যে আমরা আসলে চিটাগংয়ের থেকে সবাইকে একসাথে করে এত বিশাল আকারে যে একটা ওপেন ফিল্ড একটা টুর্নামেন্ট করতে পারছি। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য ম্যানেজমেন্ট। বীর চট্টলা আমি ক্যাপ্টেন ছিলাম টানা 3 বারের মতো, সেখানে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম সিজন 2-তে। ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স। ওটা টার্ফে ছিল, এটা ডে নাইট টুর্নামেন্ট, সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা। তো যদি হয়তো বা ভালো খেলি, আমার টিম এফোর্ট যদি ভালো থাকে, যদি সেমিফিনালে বা ফাইনালে যাই, তাহলে নাইটে আমরা ম্যাচ এনজয় করব। অনেক বেশি এক্সাইটেড। এই ভরা কুয়াশা ভরা রাতের মধ্যেও প্রতিটা প্লেয়ার প্র্যাকটিস করতেছে, এটা নিজেকেও দেখতে অনেক বেশি ভালো লাগতেছে যে এত সুন্দর একটা আয়োজন করতে পারতেছি। ইনশাল্লাহ 27 তারিখ পর্যন্ত এইভাবেই শেষ হবে। অনুভূতিটা খুব ভালো, এবং যারা আয়োজক কমিটি ওদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের জন্য এই ধরনের একটা আয়োজন করার জন্য, এবং সেই সাথে হচ্ছে আমাদের টিমের জন্য সবাই বিশেষ যেন করে, এবং আমাদের সাপোর্টার্সদেরকে আসার জন্য অনুরোধ করছি। উইদাউট বন্ডিং ছাড়া তো ক্রিকেট হবে না, মানে টিম অ্যান্ড গ্রুপ ইয়াটাই তো বেশিরভাগ দরকার হয় ক্রিকেটে। সো দ্যাট এটার জন্য ইনশাল্লাহ আমাদের মোটামুটি খুব ভালো টিম, আশা করছি আমরা হোপফুলি ট্রাই করবো ফাইনালে যাওয়ার জন্য। সিজন 3টা আমরা টার্ফে করছি, সিজন 2টা করছি, এখন যেই সিজন 4টা এটা আমরা কোয়ালিটি স্টেডিয়ামে করছি। তো ডে নাইট খেলা নিয়ে একটা আমরা মিডিয়ার যারা কর্মরত যারা আছেন, তারা চেষ্টা করে একটু রাতে, সারাদিন কর্মব্যস্ততার পরে রাতেও খেলতে চাই। তো এই জন্যই এই আয়োজনটা করা। ব্যাচেলার পয়েন্টে চাষি আলম থাকবে, পাবেল থাকবে, সঞ্জুজন থাকবে, আমাদের চিটংয়ের নাম করা অনেক মুখরাই দেখতে পাবেন এখানে। অবশ্যই খুব ভালোভাবে শেষ করার জন্য আমরা চেষ্টা করব, এজ অর্গানাইজাররা, আমার পার্টনাররা যারা আছেন ওরাও চেষ্টা করতেছে এই আয়োজনটা যেন সফলভাবে আমরা শেষ করতে পারি।